নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। করিমগঞ্জ জেল থেকে চলছে ড্রাগসের কারবার। 115 কোটি টাকার নেশা সামগ্রী সহ ধৃত 4 পাচারকারী। ভারত সীমান্ত লাগোয়া জকিগঞ্জে মৌলবাদীদের হাতে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। বাংলাদেশ প্রধানমন্ত্রীর বাসভবন চুরিকাণ্ডে জড়িত বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক রাকা মুস্তারি খান। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিলে নির্যাতিত হিন্দুদেরকে কেন আশ্রয় নয়, প্রধানমন্ত্রীকে প্রশ্ন হিন্দু পরিষদের। বাংলাদেশের সন্দেহে 2 যুবককে বেধড়ক মারপিট শিলচরে। কাচারের ভারত বাংলাদেশ সীমান্তে কড়া পাহারায় বিএসএফ ও কাচার পুলিশ। বাংলাদেশের নির্যাতিত হিন্দুরা ভারতে আসতে চাইলে তাদের আশ্রয় দেবার দাবি বিশ্ব হিন্দু পরিষদের। বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে মানব শৃঙ্খল শিলচরে। ভারত চালো আন্দোলনের বীর সৈনিকদের স্মরণ করিমগঞ্জ কংগ্রেসের। স্বাস্থ্যক্ষেত্রে সফলতার জন্য চিকিৎসক, নার্স সহ সামাজিক সংস্থাকে পুরস্কৃত জেলা প্রশাসনের। করিমগঞ্জে জব্দ 115 কোটি টাকার নেশা সামগ্রী। করিমগঞ্জ কারাগারে বন্দী হাবিবুল হক জেল থেকে চালিয়ে যাচ্ছে নেটওয়ার্ক। আটক হাবিবুলের পিতা নাইমুল হক সহ 4 পাচারকারী। করিমগঞ্জে জব্দ 115 কোটি টাকার ড্রাগস। এসটিএফ ও করিমগঞ্জ পুলিশের যৌথ অভিযানে জব্দ বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট ও হেরোইন। করিমগঞ্জ ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের করিমগঞ্জ বাইপাসে অভিযান চালিয়ে 1 কেজি 30 গ্রাম হেরোইন সহ 3,50,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসটিএফের শীর্ষ আধিকারিক পার্থসারথী মহন্তের নেতৃত্বে এই অভিযান চালায় এসটিএফ ও পুলিশ। NL01AC 4764 নম্বরের ট্রাকে গোপন চেম্বার বানিয়ে অতি কৌশলে ড্রাগসগুলো পাচার করা হচ্ছিল। ড্রাগস সরবরাহকারীরা পুলিশের চোখে ধুলো দিয়ে ট্রাকের গিয়ার বক্সের ভিতরে ড্রাগসগুলো পাচার করছিল। সরবরাহকারীদের সকল কৌশল বিফল করে পুলিশ বৃহৎ পরিমাণ ড্রাগস জব্দ করতে সক্ষম হয়। পুলিশ ড্রাগস সরবরাহের সাথে জড়িত ফুজাইল আহমেদ, নইমুল হক, আতিকুর রহমান ও দেবজ্যোতি দেববর্মনকে আটক করতে সক্ষম হয়। ড্রাগস সরবরাহ করা ট্রাকের মালিক হাবিব আলী বর্তমানে করিমগঞ্জ কারাগারে বন্দী। কিছুদিন পূর্বে ড্রাগস সরবরাহ করার সময় পুলিশ হাবিব আলীকে আটক করে জেলে প্রেরণ করেছিল। জেলে বসেই চালিয়ে যাচ্ছিল সে ড্রাগসের বৃহৎ সাম্রাজ্য। পুলিশ শুক্রবার ড্রাগস সরবরাহ করার সময় হাবিব আলীর পিতা নইমুল হককে আটক করতে সক্ষম হয়। বর্তমানে পুলিশ ড্রাগস সহ 4 সরবরাহকারীকে আটক করে করিমগঞ্জ থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত চালিয়ে যাচ্ছে। हम लोगों के पास एक सीक्रेट इन्फॉर्मेशन था। उस इन्फॉर्मेशन के मुताबिक यहाँ एक ऑपरेशन चलाया गया। ये एसटीएफ और करीमगंज पुलिस का जॉइंट ऑपरेशन था, जिसमें हम लोग एक ट्रक सीज किया है। ट्रक ये 4 आदमी ट्रक लाया था। 4 आदमी अरेस्ट हुआ है और इस ट्रक में से जो एक नेबरिंग स्टेट से आ रहा था और मेनलैंड जा रहा था, हम लोगों को ह्यूज क्वान्टिटी ट्रक मिला है। इसमें 3.5 लाख याबा टेबलेट मिला है। 3.5 लाख याबा टेबलेट मिला है और 300 ग्राम हेरोइन मिला है और 4 आदमी इसमें अरेस्ट हुआ है। ट्रक भी सीज हुआ है। ये जो ड्रग्स है, ये 3.5 लाख याबा टेबलेट्स और 1 केजी 300 ग्राम हेरोइन, जो जहाँ जा रहा था वहाँ ड्रग्स का भाव ज़्यादा है और वहाँ का मार्केट वैल्यू होगा 115 करोड़ और टोटल सीजर है 3.5 लाख याबा टेबलेट, 1 केजी 300 ग्राम हेरोइन। 4 आदमी अरेस्ट हुआ है। एक ट्रक हम लोग सीज किया है और इसका मार्केट वैल्यू जहाँ ये फाइनली बिकता वहाँ है 115 करोड़। ये एसटीएफ और करीमगंज पुलिस का जॉइंट ऑपरेशन था। করিমগঞ্জ শহর লাগোয়া বাংলাদেশের জকিগঞ্জ উপজেলায় আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া সহ অর্থ সম্পদ লুট মৌলবাদী শক্তির। ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু নিধন যজ্ঞ। আপনারা সবাই এগিয়ে আসুন। দেখেন আমাদের বামুনে পাল পাড়ায় সংখ্যালঘুদের উপর আক্রমণ করতেছে। আমরা পুরো বাংলাদেশ জুড়েই সংখ্যালঘু হিন্দুদের সফট টার্গেট হিসাবে বেছে নিয়ে আক্রমণ করছে মৌলবাদী শক্তি। ছাত্র আন্দোলন বর্তমানে হিন্দু আক্রমণে পরিণত হয়েছে। দিকে দিকে হিন্দুদের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে একাংশ আন্দোলনকারীরা। বহু আওয়ামী লীগ নেতারা বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন। হিন্দু আক্রমণের ঘটনা এবার সংঘটিত হয়েছে করিমগঞ্জ শহর লাগোয়া কুশিয়ারা নদীর পাড়ে অবস্থিত বাংলাদেশের জকিগঞ্জে। জকিগঞ্জ উপজেলার বহু হিন্দু বাড়ি সহ মঠ মন্দিরে আক্রমণ চালায় বাংলাদেশের মৌলবাদী শক্তি। এদিকে বাংলাদেশের গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবরের সম্মুখে একত্রিত হয়ে আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরে না আসা পর্যন্ত বসে না থাকার শপথ গ্রহণ করেন এবং বর্তমানে চলমান অরাজকতার বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনের ডাক দেন তারা। এদিকে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও জানা যাচ্ছে। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে,
অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায়, তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা। বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবনে চুরিকাণ্ডে জড়িত বাংলাদেশের বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক রাকা মুস্তারি খান ছাত্রদের আন্দোলনে দেশ ত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের পরই সামরিক বাহিনীর বিমানে করে দেশ থেকে পালাতে বাধ্য হন তিনি। তার দেশ থেকে পলায়নের পরেই গণভবন ও সংসদ ভবনে হানা দেয় আন্দোলনকারী ছাত্ররা। আন্দোলনকারী ছাত্রদের উন্মাদনা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে মহামূল্যবান রাষ্ট্রীয় সম্পত্তি চুরি করে নিয়ে যেতে দেখা যায় ছাত্রদের। প্রধানমন্ত্রীর কাপড় চোপড় থেকে শুরু করে সকল সামগ্রী লুটে নিয়ে যায় ছাত্র বেশধারী চুরের দল। এই চুরিকাণ্ডে কোনো ছিচকে চুর নয়, বহু গণ্যমান্য ব্যক্তি সহ দেশ বদলের ডাক দেওয়া ছাত্রদেরকেই বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে যেতে দেখা যায়। ছাত্র আন্দোলনকারীরা রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট করে হাসি মুখে তা লুটে নিয়ে গণভবন থেকে বেরিয়ে আসতেও দেখা যায়। শেখ হাসিনাকে স্থান দিতে পারলে বাংলাদেশি হিন্দুদের কেন ভারত সীমান্তে আটকে দেওয়া হচ্ছে বলে প্রধানমন্ত্রীকে প্রশ্ন অন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় বজরং দলের। শুক্রবার বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করার জন্য ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারক প্রদান করেন অন্তর্রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের কর্মীরা। তারা বলেন, 1971 সালে যদি ভারত আন্তর্জাতিক চাপকে তোয়াক্কা না করে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ স্বাধীন করতে পারেন, তাহলে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশে চলমান হিন্দু নিধনযজ্ঞ বন্ধে কোনো হস্তক্ষেপ করছেন না কেন? নদীর ওপারে হিন্দু অত্যাচারিত হলে এপারে হিন্দুরা বসে থাকবে না বলেও জানিয়ে দেন প্রবীণ ভাই তুগাড়িয়ার সংগঠনটির কর্মীরা। তারা বলেন, বাংলাদেশে হিন্দু নিধনযজ্ঞ বন্ধে ভারত সরকার অবিলম্বে হস্তক্ষেপ না করলে আগামী দিনে তারা দেশ জুড়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে গড়ে তুলবেন। আজকে আমরা অন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় বজরং দলের পক্ষ থেকে আমরা ডিসির মাধ্যমে আমরা ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রীকে, আসামের মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র দিচ্ছি এই কারণে যে অবিলম্বে যাতে এই বাংলাদেশের এই হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ করা হোক। কারণ এর আগে এটা হয়েছে, কারণ 71-এর যুদ্ধের সময় রাষ্ট্রসংঘের এই রক্তচক্ষু উপেক্ষা করে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে সাহায্য করেছিলেন। তবে আজকে কেন এটা করা হবে না? আজকে ছাত্র আন্দোলন থেকে পার্ট নিয়ে যে ওটা যে হিন্দু নিধনযজ্ঞ শুরু হয়ে গেল, এটা কি ব্যাপার? ওটা একটা, এটা কি কথা নাকি? এটা এইভাবে হওয়ার কথা ছিল নাকি? যদি তারা যদি এই ধরনের অন্যায় করতে পারে, তবে আমরা কেন পারবো না? কারণ আমরা তো দেশে ওদের সাথে লাগতে যাচ্ছি না। তোমরা ছাত্র আন্দোলন করো, এমন যে হিন্দু মঠ মন্দির ভেঙে দেবে, হিন্দুদেরকে অত্যাচার করবে, আর আমরা কি চুরি কিনতে করে বসে থাকবো নাকি? সেই কারণে আমি ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমি এই আহ্বান জানাচ্ছি যে
অন্যতে বিলম্বে ওদেরকে মানে বাংলাদেশকে মানে এই নিধনযোগ্য বন্ধ করার মানে ব্যবস্থা করুন। আর যেহেতু আপনি শেখ হাসিনাকে স্থান দিয়েছেন, তবে বাকি হিন্দুদেরকে স্থান দেবেন না কেন? বাকি হিন্দুরা কি বানের জন্য বেঁচে এসেছে নাকি? তা যদি না হয় তাহলে আমরা সমস্ত ভারত জুড়ে আন্দোলন করব এবং বাংলাদেশ চলো প্রোগ্রাম করব, বাংলাদেশ অভিযানে যাব। এই আজকে আমি এই সভাতে বলে দিলাম, অন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদ রাষ্ট্রীয় বজরং দলের পক্ষ থেকে। শিলচরে সাম্প্রদায়িক বাতাবরণ বিনষ্টের প্রচেষ্টা, বাংলাদেশি অভিযোগ উত্থাপিত করে কাচারের 2 নিরীহ লোককে মারধর। শিলচর তারাপুর শিববাড়ি এলাকায় সংঘটিত হয়েছে এই ঘটনা। দুষ্কৃতিকারীদের হাতে আহত যুবকদ্বয় হলো কাটিগড়ার আফতাব উদ্দিন ও পশ্চিমবঙ্গের রাহুল শেখ। ঘটনার বিবরণে জানা যায় যে আফতাব ও রাহুল শেখ নিজস্ব কামের জন্য তারাপুর শিববাড়ি এলাকায় দাঁড়িয়েছিলেন। সেই সময় একদল দুষ্কৃতী উপস্থিত হয়ে তাদের আটক করে ও আটককৃত 2 যুবককে বাংলাদেশি বলে অভিযোগ উত্থাপিত করে দুষ্কৃতিকারীরা তাদের রাজপথে মারপিট শুরু করে। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় একাংশ লোক দুজনকে দুষ্কৃতীদের কবল থেকে রক্ষা করে পুলিশের হাতে সমঝে দেয়। বজরং দলের সদস্যদের বিরুদ্ধে এই মারপিট করার অভিযোগ উত্থাপিত হচ্ছে। ঘটনাটি নিয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। যদিও রাহুল শেখ নামের যুবকটি শিলচরে রাজমিস্ত্রির কাজ করতেন। দীর্ঘদিন থেকে তিনি শিলচর আশ্রম রোডে ভাড়া ঘর করে বসবাস করতেন। অন্য যুবক কাটিগড়ার শিবনারায়ণপুরের আফতাব উদ্দিন মসজিদের ইমাম বলে জানা গেছে। বাংলাদেশের সন্দেহে 2 যুবকের মারপিটের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। সীমান্ত সুরক্ষা বাহিনীর সাথে মোতায়েন করা হয়েছে কাচার পুলিশকেও। কাচার সীমান্তে তৎপরতা চালিয়ে যাচ্ছে আসাম পুলিশ। কাচারের কাটিগড়া সীমান্ত অঞ্চলে ঘন ঘন পরিদর্শন করে পরিস্থিতির উপর নজর রাখছেন কাচার জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো। কাটিগড়া সীমান্তের 32 কিলোমিটার অংশ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো। অন্যদিকে বাংলাদেশে চলমান সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করেছেন সীমান্ত অঞ্চলে বাস করা ভারতীয় যুবকরা। কাটিগড়া সার্কেল অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন সীমান্ত অঞ্চলে বসবাসকারী যুবকরা। বাংলাদেশে আমরা হিন্দুরার উপরে এভাবে নির্যাতন চলে, এটা আমরা কোনো অবস্থায় মানিয়ে নিয়ে নতুবা আমরা একটা অ্যাকশন লইতে আমরা বাধ্য হই। আমরা মোদিজির কাছে একটা অনুরোধ করলাম যে আপনি খুব তাড়াতাড়ি অ্যাকশন লইন, নতুবা আমরা এই হিন্দুরার উপরে যেভাবে চলে আমরা এটা কোনো অবস্থায় মানিয়ে নিয়ান না। আমরা পত্রপত্রিকা খুললেই দেখি যে হিন্দুরার গড় ঢুকিয়া এবং হিন্দুরা দেবদেবীর মূর্তি পর্যন্ত ভাঙ্গার ফটো বা ভিডিও আমরা কাছে আছে, যেটা আমরা কোনো অবস্থায় মানিয়ে নিয়ান না। এই অর্থে আজকে আমরা সার্কেল অফিসে আইছি, যে সার্কেল অফিসারের মাধ্যমে আমরা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর কাছে একটা মেমোরেন্ডাম দিছি। বাংলাদেশে যে ভারত হিন্দু মানুষ আছে তাদেরকে ইন্ডিয়াতে আনার ব্যবস্থা করুন, না হলে আমরা সবাই সনাতন ধর্মরা একসাথে মিলে আমরা বাংলাদেশকে একত্রিত করার জন্য হিন্দুরা সবাই বাংলাদেশে চলে যাব। ছাত্র আন্দোলনের ফলে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ শেখ হাসিনার। আন্দোলন পরবর্তী সময়ে মৌলবাদীদের টার্গেটে হিন্দু সম্প্রদায়। আফগানিস্তানের মতো বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়কে নিঃস্ব করে দেওয়ার জন্য নানান সময় সে দেশের মৌলবাদীরা হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। এবার সরকার বিরোধী আন্দোলনের আড়ালে হিন্দুদেরকে সফট টার্গেট বানিয়ে নিয়েছে সে দেশের মৌলবাদী শক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই দেশ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে মৌলবাদী শক্তি। ভারতের সীমান্তে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের লোক মৌলবাদীদের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে চাইলেও বিএসএফের কড়া পাহারায় ভারতে প্রবেশ করতে পারছেন না তারা। বাংলাদেশের হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে এবার সরব হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক ঘনিষ্ঠ সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। শুক্রবার সংগঠনটির কর্মীরা করিমগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন এবং বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সে দেশের সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করারও দাবি রাখেন তারা। আমরা সকলে জানি যে দীর্ঘদিন থেকে বাংলাদেশে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন চলছিল, তার ফলে আমরা দেখেছি সে দেশের সরকার ফল্ট করেছে। সরকার ফল্ট করার সাথে সাথে বাংলাদেশে বিভিন্নভাবে হিন্দুদের উপর অত্যাচার টর্চার নেমে এসেছে। হাজার হিন্দুদের বাড়ি ঘর পোড়ানো জ্বালানো থেকে শুরু করে মা বোনদের উপর অত্যাচার থেকে শুরু করে বিভিন্ন রকম টর্চার বাংলাদেশে শুরু হয়েছে হিন্দুদের উপরে। যদ্যপি হিন্দুরা এই আন্দোলনের সাথে কিংবা সরকারের সাথে কিংবা বিপক্ষে কোনো কিছুর সাথে হিন্দুদের কোনো যোগসাজশ ছিল না। আজকে হিন্দুদের উপরে যেখানেই যা কিছু সমস্যা হচ্ছে ইসলামিক কান্ট্রিতে, সেখানে হিন্দুদের উপর অত্যাচার নেমে আসছে। আমরা জানি যে স্বাধীনতার সময় বাংলাদেশে 32% হিন্দু ছিল, আজকে সেখানে 8% হিন্দুতে এসে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশ ভারত বর্ডারে হাজার হাজার হিন্দুরা লাইন দিয়েছে বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসার জন্য। এই অবস্থায় বিশ্ব হিন্দু পরিষদ গভীরভাবে চিন্তাযুক্ত এবং বিশ্ব হিন্দু পরিষদ কেন্দ্রীয় সরকারের সাথে বসেছে
এবং তাদের সাথে বসার পরে তারা কথা দিয়েছে যে তারা 2-1 দিনের মধ্যে সমস্ত কিছু ঠিক হবে এবং হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হবে। আমরা মনে করি বাংলাদেশ থেকে যদি অত্যাচারিত লাঞ্ছিত হয়ে কোনো হিন্দু আমাদের দেশে আসে, সরকারের কাছে আমাদের আবেদন এবং আসাম সরকারের কাছে আবেদন, তাদের নাগরিকত্ব সরকারকে দিতে হবে। কারণ তারা অত্যাচারিত, লাঞ্ছিত, নিপীড়িত। সেই দেশ ভাগের জন্য তারা দায়ী ছিল না। যারা দায়ী ছিল জওহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধী। যে সমস্ত হিন্দুরা বাংলাদেশে রয়েছে তারা দেশ ভাগের জন্য দায়ী ছিল না। যে অত্যাচার তাদের উপর যেভাবে নেমে আসে, তাদের থাকার জায়গা নেই, তাই তারা ভারতবর্ষে বাধ্য হয়ে পালিয়ে আসছে। এতদিন যারা আসেনি আজকে কেন আসছে বুঝতে হবে এই বিষয়। এই জন্য যা উঠানো দরকার কদম বিশ্ব হিন্দু পরিষদ উঠাবে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র 49 টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট,
কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। মূল বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার শিলচর ক্ষুদিরাম বসুর পাদদেশে বরাক উপত্যকার বিভিন্ন সংগঠনের যৌথ ব্যবস্থাপনায় ও বরাকের আওয়াজের উদ্যোগে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ এবং সুরক্ষার দাবিতে এক বিশাল মানব শৃঙ্খল তৈরি করা হয়। বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক পরিবেশ এবং হিন্দুদের উপর বর্বর অত্যাচারের নিন্দাও জানান সংগঠনটির কর্মীরা। বাংলাদেশের হিন্দুদের অতিসত্ত্ব নিরাপত্তা নিশ্চিন্তকরণ, সেখানের মঠ মন্দিরের সুরক্ষা প্রদান, হিন্দু মেয়েদের নিরাপত্তা প্রভৃতি জ্বলন্ত সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাংলাদেশ হাই কমিশনারকে উদ্দেশ্য করে 3টি স্মারকপত্র প্রেরণ করা হয়। সবাই উপস্থিত ভারত সেবাশ্রম সংঘ ও ইসকন মন্দিরের সন্ন্যাসীরাও বাংলাদেশের চলমান পরিস্থিতির জন্য ক্ষোভ ব্যক্ত করেন। এছাড়া ওই মানব শৃঙ্খলে বরাক উপত্যকার প্রায় 44টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংগঠনগুলির কর্মকর্তারা জানান, আগামী মঙ্গলবার দুপুর 12 ঘটিকার সময় ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে 2 ঘন্টার প্রতীকী ধর্মঘট পালন করবেন তারা। লজ্জার বিষয়, বাংলাদেশে যে তাদের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হলো, তিনি পদত্যাগ স্বইচ্ছায় করেছেন, করে তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তারপরে তো তারা যে ছাত্র আন্দোলন হচ্ছিল, সে ছাত্র আন্দোলন থেমে যাওয়ার কথা। ছাত্র আন্দোলন থেমে যাওয়ার নামে সেখানে এমন অত্যাচার শুরু হয়েছে, সে
হিন্দুদের উপর চরম অত্যাচার। 1947 সালে তার আগে নোয়াখালী দাঙ্গা থেকে শুরু করে যত দাঙ্গা হয়েছে সেখানে দেখা যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। হাজার হাজার হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, রক্তগঙ্গা বইয়ে দেওয়া হয়েছে হাজার হাজার হিন্দুকে। সেই চিত্র আবার আমরা এই গত কয়েকদিন ধরে দেখছি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, মা বোনদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর, বিগ্রহ ভাঙচুর সমগ্র বাংলাদেশব্যাপী চলছে। তো এটা তো আমরা কামনা করি না হিন্দু হিসাবে, হিন্দুকে মানুষ হিসাবে এটা কামনা করা উচিত না। আমরা যদি মানবিকতা বোধ থাকে, আমরা যদি মানব ধর্মের মানুষকে, কোনো ধর্ম না মানি, মানব ধর্মকে যদি মানি, এরকম মানুষকে এরকম হিংস্রভাবে হত্যা করা, অত্যাচার করা, তার বিশ্বাস যে ধর্ম, সেই ধর্মের উপর আঘাত আনা, যেসব বিগ্রহ যাদের উপর আস্থা করে যে ধর্ম দাঁড়িয়ে আছে হিন্দু ধর্ম, সেই বিগ্রহগুলোকে চূর্ণ বিচূর্ণ করা, মন্দির ভাঙা, ধর্মগুরুদের উপর অত্যাচার করা সমগ্র বাংলাদেশব্যাপী চলছে। আমরা সেই প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই বাংলাদেশের সমগ্র যারা এইসব। আজকে আমরা বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক এবং সামাজিক বেসরকারি সংগঠন, আমরা ইন্ডিভিজুয়াল সবাই মিলে আমরা আজকে আমাদের জেলা উপায়ুক্তর কার্যালয়ে আমরা একটি মেমোরেন্ডাম দিতে এসেছি। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে ইতিমধ্যে যে রাজনৈতিক উলটপালট হলো, সেটাকে ছাত্র আন্দোলনের নাম দিয়ে কিছু মৌলবাদী সংগঠন এবং অন্য দেশের সাহায্য নিয়ে এই দেশে হিন্দুদের উপরে যেভাবে বর্বরতা এবং প্রতারণা চলছে, ইতিহাস সাক্ষী আছে। আগেও এটা ঘটে গেছে, আগেও হয়েছে। অনেক হিন্দু লোকের বাড়িঘর, মা বোন, প্রত্যেকটি হিন্দু প্রতিষ্ঠান ছাড়া যায়নি। যারা কি চাকরি করেন ওখানে বাংলাদেশ সরকারে হয়ে, ওনারাও আজকে সুরক্ষিত নয়। আমার একজন আত্মীয় রয়েছেন, উনি কালেক্টর পোস্টে আছেন, কিন্তু উনি আজকে বিগত কয়েকদিন ধরে উনি ঘর থেকে বেরোতে পারছেন না, সিলেটে আছেন উনি। আজকে হিন্দুদের অবস্থা খুবই খারাপ। পত্রপত্রিকার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে সারা ভারত এবং সারা পৃথিবীর লোক জানে যে বাংলাদেশে ইতিমধ্যে যেটা হচ্ছে সেটা বর্বরতার থেকে আর কিছু কম না। আজকে সেটার প্রতিবাদে আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন রেখেছি যে অতি সত্বর ওনারা হস্তক্ষেপ করে আমাদের যে হিন্দু ভাই বোনরা আছেন ওনাদের সম্পত্তি এবং ওনাদের যে ব্যক্তিগত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে কিংবা ওনাদের সাথে যে আরও সংখ্যালঘু ওখানের দেশের জনগণরা রয়েছেন ওনাদের সুরক্ষা আমরা চাইছি। ওনাদের সাথে যেন আর কোনো ধরনের বর্বরতা এবং অত্যাচার হয় না। ভারত ছাড়ো আন্দোলনের সৈনিকদের স্মরণ জাতীয় কংগ্রেসের। 1992 সনের 9 আগস্ট জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে ইংরেজ ভারত ছাড়ো আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। ভারত ছাড়ো আন্দোলনকে স্তব্ধ করতে জেনারেল ডায়ার মহারাষ্ট্রের ক্রান্তি ময়দানে অনেক লোককে গুলি করে হত্যাও করেন, কিন্তু ইংরেজরা ভারতীয়দের আন্দোলনকে স্তব্ধ করতে ব্যর্থ হয়। মহাত্মা গান্ধীর নেতৃত্বে পুরো দেশ জুড়ে ভারত ছাড়ো আন্দোলন ছড়িয়ে পড়ে। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, যতদিন চন্দ্রসূর্য থাকবে ততদিন এই দেশের কংগ্রেস অন্যায়ের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে। আজ সমগ্র ভারতবর্ষের আমরা যারা আজকের দিনে 140 কোটি মানুষ ভারতবর্ষে রয়েছি, আমাদের কাছে আজকের দিনটি একটি গৌরবের দিন, ঐতিহাসিক দিন। আজকের দিনে জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রকাশ্য রাজপথে গান্ধীজি আওয়াজ দিয়েছিলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ব্রিটিশ ভারত ছাড়ো। এবং আজকের দিনে ক্রান্তি ময়দানে জেনারেল ডায়ার এর নেতৃত্বে গুলিবিদ্ধ করে হাজার হাজার ভারতীয়কে হত্যা করা হয়েছিল মহারাষ্ট্রের ক্রান্তি ময়দানে। আজকের দিন একই সঙ্গে যুব দিবস হিসাবে পালন করা হচ্ছে। তাই আজকের দিনে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শপথ নিচ্ছি
যতদিন এই পৃথিবীতে চন্দ্র থাকবে, সূর্য থাকবে, মন্দির থাকবে, মসজিদ থাকবে, গির্জা থাকবে, ততদিন পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস তার সম্পূর্ণ যৌবন নিয়ে এই ভারতবর্ষের মধ্যে এখনো বেঁচে আছে, আগামী দিনেও বেঁচে থাকবে। এবং ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে বাঁচিয়ে রাখার জন্য এই স্বাধীনতা আন্দোলনে স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতার জন্য কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা স্বাস্থ্য সোসাইটির চিকিৎসক, নার্স সহ বেসরকারি সামাজিক সংস্থাগুলোকে পুরস্কৃত করা হয়। শুক্রবার দুপুর থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে কাছাড় প্রশাসনের ব্যবস্থাপনায় স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ কাছাড় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সোসাইটির চিকিৎসক, নার্স, নন মেডিকেল অফিসার সহ বেসরকারি সামাজিক সংস্থার সদস্যদেরকে সম্মান জানানো হয়। এদিন সবাই মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, জেলার হেলথ কমিশনার খালেদা সুলতানা সহ বিশিষ্টজনেরা। মর্যাদাপূর্ণ ন্যাশনাল কোয়ালিটি ইন্স্যুরেন্স সার্টিফিকেশন 4টি স্বাস্থ্যকেন্দ্র লাভ করে। এতে সন্তোষ মোহন দেব সিভিল হাসপাতাল লেবার রুম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ উচ্চমান পূরণ করেছে। এছাড়াও শিলচর সিভিল হাসপাতালের ব্লাড সেন্টার ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার সম্মানের স্বীকৃতি লাভ করেছে। এই সম্মান পাওয়ার জন্য সমগ্র উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে প্রথম এবং একমাত্র রক্তদান কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত বলেন, শিলচর মেডিকেল কলেজের রোগীদের উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নার্স, চিকিৎসক ছাড়াও বিভিন্ন বেসরকারি সামাজিক সংস্থাগুলিও যথেষ্ট সাহায্য সহযোগিতা করে আসছে। There are a plethora of awards to be given, but 3 awards which I believe are a result of our hard work and your cooperation with us, which deserve NQAS, National Quality Assurance Standards. So the magnitude of this award can be gauged in that in the entire state of Assam, there are only 41 health institutions which have received NQAS. Out of those 41, 6 are in Kachar district. The second prize, which was given to our blood bank in civil hospital, NABH accreditation, it is the first in the entire state to receive this accreditation. And the third prize, which was important to us, was the Laksh certification of our labor room in our civil hospital. Apart from these 3, there are many awards like our 100 institutions got Kayakalp certification. Our civil hospital stood second in the district hospital category. This kind of situation where life and death is a question of matter, without spending time, immediately patient has to be referred to the Silchar Medical College with a prior information. Because we are facing many difficulties in MCH building also, because we are seeing that regularly patients are coming with a hemoglobin 3-4 grams, which is not expected. Because this shows the reflection of, I understand, our health society is doing wonderful job at the periphery also. But I will request our district society at least give some eyes on this. At least the examination, antenatal checkup should not be on just paper based. Because many times what happens to do last year, then that came election, then flood. So today we have fixed for it, and I welcome you all here. And I am very much proud of my health team, MTS, doctors, different CHOs, all the BPHCs, all the Arogya Mandis, your contributions are there. As Kachar has attained the award as a topmost district performer in many fields, including Sahistya Seva Utsav, then the civil hospital that got the Lakshya certificate, the blood bank at SMDCH, then the services that are provided at different levels in SMCH starting. সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।